হ্যালো বন্ধুরা, বরাবরের মতো একটা নতুন টপিক নিয়ে আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। টপিকটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমার ইউটিউব থাম্বনেলে টপিকটার আপনারা দেখেছেন যে মোহনবাগান ম্যানেজমেন্ট পিএসসির চিঠি দাবিতে আনোয়ার আলীর বিরুদ্ধে 15 কোটি টাকা কম্পেনসেশন দাবি করেছে। এই 15 কোটি টাকা কম্পেনসেশন দাবি করার পিছনে অনেক কারণ আছে। যে মোহনবাগান এমনি এমনি 15 কোটি টাকা দাবি করিনি, নিশ্চয়ই এর মধ্যে কিছু কারণ আছে। মোহনবাগান কিছু কারণকে অ্যাডজাস্ট করে এই 15 কোটি টাকা জরিমানা ধার্য করেছে আনোয়ার আলীর বিরুদ্ধে। আমি এর কারণগুলো বা যে ইস্যুগুলো মোহনবাগান ম্যানেজমেন্ট প্রুভ করেছে বা এই জরিমানার মধ্যে ঢুকিয়েছে, সেই সমস্ত ইস্যুগুলোকে আমি আপনাদের সঙ্গে পার্ট পার্ট বলবো আর এর বিশ্লেষণটা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথম বিষয় হলো যে আনোয়ার আলী মোহনবাগানে যখন জয়েন করে, মোহনবাগান দিল্লি এফসিকে ট্রান্সফার ফি বাবদ একটা হিউজ টাকা দিয়েছিল, সেটা আপনারা সকলেই জানেন। এই টাকাটা মোহনবাগানের সঙ্গে আনোয়ার আলীর চুক্তি হয় 4 বছরের। আনোয়ার আলী খেলে 1 বছর। 3 বছরের যে এক্সট্রা ট্রান্সফার ফি মোহনবাগানকে দিতে হলো, মোহনবাগান ম্যানেজমেন্ট এই ট্রান্সফার ফিটা ফেরত চাইছে। এটা একটা বিষয়, এটা রাখলাম। আর যে বিষয়গুলো মোহনবাগান পিএসসির চিঠিতে ঢুকিয়েছে, যে ইস্যুগুলো, সেটা হলো 2 নম্বর হলো ক্রেডিবিলিটি লস, 3 নম্বর হলো রেপুটেশন লস, 4 নম্বর হলো এডুকেশন লস, 5 নম্বর হলো পাবলিক হিউমিলিয়েশন লস। এই 4টে কারণ মোহনবাগান ঢুকিয়েছে। এই 4টে কারণ আমি পার্টলি আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথম বিষয় হলো যে ক্রেডিবিলিটি লস। ক্রেডিবিলিটি লস বলতে এটা বোঝায় যে কোনো বিশ্বাস নষ্ট করা। বিশ্বাস নষ্ট করা। আনোয়ার আলী মোহনবাগানের সঙ্গে বিশ্বাস কিভাবে নষ্ট করলো? আনোয়ার আলী মোহনবাগানের সঙ্গে বিশ্বাস এভাবে নষ্ট করেছে, যদি কোনো ক্লাব কোনো প্লেয়ারকে বা কোনো খেলোয়াড়কে চুক্তিবদ্ধে সাইন করায়, সেই চুক্তির বিভিন্ন বিষয় কিন্তু আমরা জানি না, সংবাদ মাধ্যমে আসে না, মানুষও জানে না। তো মোহনবাগান যখন আনোয়ার আলীর সঙ্গে চুক্তি সই করেছে, সেই চুক্তির পেপারে আমরা এতটুকু জানি যে সেই খেলোয়াড়টি 1 বছরের জন্য খেলছে, এত কোটি টাকা স্যালারি। পাবলিক আমরা এতটুকুই জানি, এর বেশি কিন্তু আমরা কেউ জানি না। কিন্তু আনোয়ার আলী মোহনবাগানে 1 বছর খেলার পর তার চুক্তি নিয়ে যেভাবে সংবাদ মাধ্যমের সামনে এনেছে, যেভাবে চুক্তির বিশ্বাসঘাতকতা করেছে মোহনবাগানের, এর বিশ্বাসঘাতকতার দরুন মোহনবাগান তার ক্ষতিপূরণ পারপাস তার ট্রান্সফার ফির সঙ্গে এটাকে অ্যাড করেছে। যে ক্রেডিবিলিটি লস মোহনবাগান স্বীকার করেছে আনোয়ার আলীর জন্যে, এটাকে অ্যাড করেছে। 2 নম্বর বিষয় হলো রেপুটেশন লস। রেপুটেশন লস বলতে এটা বোঝায়, রেপুটেশন লস বলতে যে কারোর সম্মানহানি করা। মোহনবাগান ম্যানেজমেন্টকে আনোয়ার আলী সম্মানহানি করেছে। কীভাবে সম্মানহানি করলো? যে আনোয়ার আলী মোহনবাগানের সঙ্গে 4 বছরের চুক্তি করে 1 বছর খেলে হঠাৎ করে চুক্তি বন্ধ করে দিয়ে মোহনবাগানকে আইনি জায়গায় নিয়ে গেছে, আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে গেছে। এই আইনি প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার পিছনে মোহনবাগান ম্যানেজমেন্টের সঙ্গে বিভিন্ন ইউটিউবার, বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন ওয়েবসাইটগুলো মোহনবাগান নিয়ে যেভাবে কাটাছেঁড়া করেছে, সেটা মোহনবাগানের সম্মান হানি হয়েছে বটে। মোহনবাগানের সম্মান লাভ হয়নি, বরং মোহনবাগানের সম্মান নষ্ট হয়েছে। সঞ্জীব গোয়েঙ্কা স্যার বলছিলেন যে মোহনবাগান একটা ক্লাব নয়, মোহনবাগান হলো একটা ইমোশন। এই মোহনবাগান ক্লাবের সঙ্গে হাজার হাজার কোটি কোটি সমর্থক জড়িয়ে আছে। তাদের সুখ দুঃখ, ব্যথা বেদনা, আনন্দ উৎসব সব কিছু এর সঙ্গে জড়িয়ে আছে। তা আনোয়ার আলী মোহনবাগানের এই ইমোশন নিয়ে সম্মানহানি করেছে। তো এই সম্মানহানি করার দরুন মোহনবাগান এই যে রেপুটেশন লস বলে যে বিষয়টি এই চিঠির মধ্যে অ্যাড করেছে। 3 নম্বর বিষয় হলো পাবলিক হিউম্যানিটেশন লস। এখানে হিউম্যানিটেশন লস বলতে এখানে খামখেয়ালিপনা বোঝায়, যে আমি একটা প্লেয়ার বা আমি একটা খেলোয়াড় সশরীরে স্বজ্ঞানে স্বাধীনভাবে যে একটা চুক্তিপত্রের উপরে সাইন করলাম, সাইন করার পরে 1 বছর খেললাম, খেলার পরে বলছে আমি আর খেলবো না, চুক্তি বাতিল। এমন একটা আইনকে আমি হাতিয়ার করলাম, যে আইনটা ভারতবর্ষের মাটিতে এখনো পর্যন্ত প্রুফই হয়নি।
এখনও প্রয়োগই হয়নি, সেই আইনকে হাতিয়ার করে একটা খামখেয়ালাপনাভাবে একটা বড় ক্লাব, একটা বড় প্রতিষ্ঠানকে আমি খামখেয়ালিপনার মধ্যে দিয়ে দিলাম। সেই প্রতিষ্ঠানটার মানুষ প্রশ্ন তোলা শুরু করলো, বিভিন্ন মানুষ কথা বলা শুরু করলো। এই খামখেয়ালিপনার জন্যে আনোয়ার আলীর জন্য মোহনবাগান একটা জরিমানা ধার্য করেছে, সেই জরিমানা ধার্যটাও এই মধ্যে অ্যাড করা হয়েছে। আর একটা বিষয় যেটা হলো এডুকেশন লস। এডুকেশন লস বলতে এটা বোঝায় যে এডুকেশন লসের মানে অনেক রকম আসে। তো এই জায়গায় যেটা ঘটেছে যেটা হলো যে আনোয়ার আলী মোহনবাগান ম্যানেজমেন্টকে যে আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে গেছে, একটা আইনি দরজায় দাঁড় করিয়ে দিয়েছে। এই আইনি দরজাটা তো মোহনবাগান কর্মকর্তারা লড়বে না। এই আইনি লড়াইটা লড়তে গেলে মোহনবাগান ম্যানেজমেন্টকে একটা লয়ার টিমকে দায়িত্ব দিতে হয়েছে। সেই লয়ার টিমের একটা খরচ, মোহনবাগান ম্যানেজমেন্টের বারবার এটা নিয়ে এই ইস্যু নিয়ে মিটিং ডাকা, এই ইস্যু নিয়ে সমস্ত কিছু একটা খরচ। এই সমস্ত খরচ এক জায়গায় করে তাহলে প্রথম কথা হলো আনোয়ার আলীর ট্রান্সফার ফি, দ্বিতীয় কথা হলো ক্রেডিবিলিটি লস, যেটা আমি আপনাদের বললাম, মানে বিশ্বাস নষ্ট করা। 3 নম্বর বিষয় হলো রেপুটেশন লস, যেটা আপনাকে বললাম, সম্মানহানি করা। 4 নম্বর বিষয় হলো পাবলিক হিউম্যানেশন, যেটা হলো মানুষের সামনে মোহনবাগানকে খামখেয়ালিপনার মধ্যে ফেলে দেওয়া। 5 নম্বর হলো আইনিকভাবে যে খরচাটা মোহনবাগান করেছে, এই সমস্ত খরচ মিলিয়ে 15 কোটি টাকা মোহনবাগান আনোয়ার আলীর জন্য জরিমানা ধার্য করেছে। আমি এই ভিডিওটা করতাম না, আমি ভিডিওটা আমার রাস্তার মোড়ে একটা চায়ের দোকানে মোহনবাগান সম্বন্ধে একটু ব্যঙ্গ বিদ্রুপ করছে, যেখানে ইস্ট বেঙ্গল সমর্থকরা আছে, মোহনবাগান সমর্থকরা আছে, বিভিন্ন মানুষ আছে যে এই আনোয়ার আলীর ক্ষতিপূরণ বাবদ 15 কোটি টাকা এটা অযৌক্তিক আবদার। এই বিষয়গুলো শোনার পর আমি ভাবলাম যে না, এটা নিয়ে একটা স্টাডি করি, করে নিয়ে একটা ভিডিও করি, তাই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা চাইবো মোহনবাগান ম্যানেজমেন্ট বা মোহনবাগান ক্লাবকে নিয়ে কেউ ব্যঙ্গ বিদ্রুপ না করে। আমরা মোহনবাগান যারা সাপোর্টার আছি, আমাদের উচিত হবে যে আমরা বিষয়টা ভালো করে জেনে মানুষকে বলা। এবং আমি যে ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই ভিডিওটা যদি আপনাদের ভালো থাকে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে করে মোহনবাগান এই আনোয়ার আলীর যে হিউজ পরিমাণ কম্পেনসেশন যে মানুষের মধ্যে যেটা ছড়িয়ে গেছে যে 15 কোটি টাকা, এই বিষয়গুলো যেন মানুষ জানতে পারে এবং বুঝতে পারে। ভাই, আজকের জন্য ভিডিওটি এতটুকুই আপনাদের সঙ্গে ছিল। আপনারা ভিডিওটিকে দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।